রামায়ণের লঙ্কাকাণ্ডে ইন্দ্রজিৎ একাধিকবার তার শক্তিশালী অস্ত্রের সাহায্যে রামের বাহিনীকে পরাস্ত করার চেষ্টা করেন। বিশেষ করে এক পর্যায়ে তিনি ব্রহ্মাস্ত্র ও শক্তিশাল প্রয়োগ করে লক্ষ্মণকে গুরুতরভাবে আহত করেন, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। রামের বাহিনী লঙ্কার দুর্গের প্রবেশদ্বারে প্রবল আক্রমণ চালায়। ইন্দ্রজিৎ, যিনি যুদ্ধে অদৃশ্য হয়ে লড়াই করতে পারতেন, তার মায়াবিদ্যা ব্যবহার করে শত্রুপক্ষকে বিভ্রান্ত করেন। লক্ষ্মণ ইন্দ্রজিতের সঙ্গে এক ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়। ইন্দ্রজিৎ বুঝতে পারতেন যে সাধারণ অস্ত্রে লক্ষ্মণকে হারানো সম্ভব নয়। তিনি ব্রহ্মার কাছ থেকে পাওয়া ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন। ব্রহ্মাস্ত্র লক্ষ্মণের দেহ আঘাত করে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রামের সেনারা মনে করতে থাকে যে লক্ষ্মণ মারা গেছে। এরপর ইন্দ্রজিৎ লক্ষ্মণের নিথর দেহ রেখে নিশ্চিত হতে চান যে তিনি আর লড়াই করতে পারবেন না। তিনি শক্তিশাল নামে এক অতি প্রকৃত অস্ত্র প্রয়োগ করেন, যা গুরুতরভাবে লক্ষ্মণের প্রাণশক্তি শেষ করে দেয়। লক্ষ্মণের দেহ নিস্তেজ হয়ে পড়ে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। রাজবৈদ্য সুরেন পরীক্ষা করে জানান যে লক্ষ্মণকে বাঁচাতে হলে হিমালয়ের পর্বত থেকে সঞ্জীবনী বুটি আনতে হবে। হনুমান দ্রুত হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেখানে গিয়ে সঠিক ওষুধ চিনতে না পেরে পুরো পর্বত কাঁধে তুলে নিয়ে আসেন। সুসেন লক্ষ্মণের নাসারন্ধে সঞ্জীবনী গাছের নির্যাস প্রয়োগ করেন এবং লক্ষ্মণ ধীরে ধীরে চেতনা ফিরে পান। সুস্থ হয়ে তিনি আবার যুদ্ধের ময়দানে ফিরে আসেন। ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্র ও শক্তিশাল প্রয়োগ রামের বাহিনীর জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছিল। তবে হনুমানের বুদ্ধিমত্তা ও শক্তির কারণে লক্ষ্মণ প্রাণ ফিরে পান এবং পরে ইন্দ্রজিৎকে হত্যা করেন। এই ঘটনা হনুমানের অপরিসীম শক্তি ও ভক্তির প্রমাণ, যা রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। হিন্দু ভাই বোনেদের প্রতি অনুরোধ, আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থনই আমাদের প্রেরণা। ধন্যবাদ। জয় শ্রীরাম।